ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল ও অপরাজেয় বলে দাবি করা একটি জাহাজ মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমুদ্রে তলায় বিলীন হয়ে যায়। আজ আমরা কথা বলবো সেই ট্র্যাজিক ও রোমাঞ্চকর কাহিনী সম্পর্কে, টাইটানিকের উত্থান, বিলাসিতা, প্রযুক্তি এবং তার করুণ পরিণতির পূর্ণ গল্প। 20 শতকের শুরুতে সমুদ্রপথে ভ্রমণ ছিল অ্যাডভেঞ্চার ও আরাম উভয়েরই সংমিশ্রণ। এই সময় ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন সিদ্ধান্ত নেয় এমন একটি জাহাজ বানানোর যা হবে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে নিরাপদ। এই বিশাল প্রজেক্টের নেতৃত্বে ছিলেন ডিজাইনার থমাস অ্যান্ডু। জাহাজটি বানাতে লেগেছিল 3 বছরের বেশি সময় এবং খরচ হয়েছিল প্রায় $7.5 মিলিয়ন, যা আজকের দরে প্রায় $400 মিলিয়ন। টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না, এটি ছিল চলমান এক রাজপ্রাসাদ। এর ভেতরে ছিল স্টেইনড গ্লাসের জানালা, 2টি গ্র্যান্ড সিঁড়ি, হিটেড সুইমিং পুল, রেস্টুরেন্ট, লাইব্রেরি, বাগান, কি ছিল না। প্রথম শ্রেণীর যাত্রীরা যেন রাজারানীর মতোই থাকতেন। জাহাজটির নির্মাতারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে এটিকে আনসিঙ্কেবল অর্থাৎ কখনোই ডুববে না এই দাবি করেছিলেন। এর পেছনে যুক্তি ছিল দুটি। প্রথমত, টাইটানিকের নিচে ছিল ডাবল বটম হাল, অর্থাৎ জাহাজের তলদেশে ছিল 2টি স্তর। দ্বিতীয়ত, জাহাজটি ছিল 16টি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বিভক্ত। এর দরজাগুলো ছিল এমনভাবে তৈরি যাতে কোনো অংশে পানি ঢুকলেও তা ছড়িয়ে না পড়ে। কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন এবং নির্মম তা কেউ কল্পনাও করতে পারেনি। 10 এপ্রিল 1912 টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার দ্বিতীয় দিন থেকে পাওয়া যেতে থাকে আইসবার্গের সতর্কতা। 12 এপ্রিল থেকে শুরু করে 14 এপ্রিল রাত পর্যন্ত 7টি বার্তা আসে আইসবার্গ থাকার বিষয়ে। কিন্তু জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ও তার টিম মনে করেছিলেন টাইটানিকের গতি কমালে সময় মতো পৌঁছানো সম্ভব হবে না, তাই তারা গতিপথ ও গতি অব্যাহত রাখেন। 14 এপ্রিল রাত 11:39 নজরদারি টাওয়ারে থাকা ফ্রেডরিক ফ্লিট দেখতে পান সামনে বিশাল একটি বড় খণ্ড। তিনি সাথে সাথে সতর্ক করেন, কিন্তু তখন দেরি হয়ে গেছে। মাত্র 1 মিনিট পরেই 11:40 জাহাজটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় জাহাজের ডান পাশে প্রায় 300 ফুট ফেটে যায় এবং 5টির বেশি ওয়াটার টাইট রুমে দ্রুত পানি ঢুকতে শুরু করে। প্রযুক্তির সমস্ত গর্ব মুহূর্তে ভেঙে পড়ে। ধাক্কার ঠিক 2 ঘন্টা 40 মিনিট পরে ভোর 2:20 টাইটানিক পুরোপুরি সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। 2200 জন যাত্রীর মধ্যে প্রাণে বাঁচেন মাত্র 705 জন। বাকি 1517 জন সমুদ্রে প্রাণ হারান। তীব্র ঠান্ডা ও পানির তোরে কেউই রক্ষা পায়নি। জাহাজে পর্যাপ্ত লাইফ বোট ছিল না। প্রথম শ্রেণীর যাত্রীদের অগ্রাধিকার দেওয়ায় বহু তৃতীয় শ্রেণীর যাত্রী কোনো সুযোগই পায়নি। অনেক বছর পর 1986 সালে 14 জুলাই বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী রবার্ট বালার্ড প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান আটলান্টিক মহাসাগরের তলদেশে 12,500 ফুট গভীরে। বর্তমানে টাইটানিকের এই ধ্বংসাবশেষকে ইউনেস্কো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এটি শুধু একটি জাহাজ নয়, একটি যুগের প্রতীক, প্রযুক্তির অহংকার, মানবিক ভুল এবং বিপর্যয়ের বাস্তবতা। টাইটানিকের কাহিনী আমাদের শেখায় আধুনিক প্রযুক্তি আর বিলাসিতা আমাদের দুর্যোগ থেকে রক্ষা করতে পারে না যদি আমরা প্রাকৃতিক সতর্কতাকে উপেক্ষা করি। কেমন লাগলো টাইটানিকের এই গল্প নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে।